দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কালী পুজোর জন্য বারাসাত অলরেডি প্রস্তুতি নিয়েছে, বাট আমি একটু লেট ভিডিও আপলোড দিচ্ছি। তো এই হলো আমাদের প্যান্ডেল কিন্তু যখন শুরু হচ্ছিল তখনের ভিডিও, তখন আমি ক্যাপচার করেছিলাম ভিডিওটা। এটা আমাদের পাড়ার পুজো, পাড়াতে অনেকগুলো পুজো হয়, এটা হচ্ছে আমাদের পুজো। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে গামছা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম যখন আমি চাঁদা দিতে গেছিলাম সেই সময়টা। এখনও কিন্তু পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি। কমপ্লিটের পরে আমি দেখাবো যে কেমন হয়েছে প্যান্ডেলটা। নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, এই হলো আজকের আমার লুক। সো আজকে আমি যাচ্ছি কালী পুজো দিতে। আমি রাস্তায় চলে এসেছি, এই দেখুন আমার হাতে রয়েছে প্রসাদের ডালি। আমি যাচ্ছি এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। এই হলো আমাদের ঠাকুর, কালী ঠাকুর আমাদের প্যান্ডেলের। তো এই যে বাচ্চারা ভীষণ পাকা আর খুব ডিস্টার্ব করে সবাইকে। যাই হোক, তো এই হলো আমার পুরো প্যান্ডেল। দেখুন আমাদের এখানে 808টা প্রদীপ জ্বালানো হচ্ছিল, আর এইখানে দেখুন সমস্ত কিছু সবাই আয়োজন করছে। এবার আমি একটু লেট করে গেছিলাম। এই আমাদের পুজোর পুরো প্যান্ডেলটার এই যে ডেকোরেশনটা কমপ্লিটের পরে এটাই এসছে। আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের মায়ের মুখটা এবং কেমন লাগছে আমাদের এই ডেকোরেশনটা। সবাই কিন্তু এখানে মাকে পুজো দিচ্ছে এবং ঠাকুরমশাই কিন্তু পুজো করছেন নিজের মতন করে। এবছর আমাদের খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। এই যে সবাই যে যার মতন করে দেখুন পুজো করছে, আর মুস্কান চলে এসছে ওর মার কাছে। আর এই হলো এই বাচ্চাটা। আমি এই দেখুন এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আমার নিজের। তো দেখছিলাম কেমন লাগে আমাকে। এই যে আমার চকলেট চলে এসেছে, আমার চকলেট আমার কাছে বসে পড়েছে। চকলেটের সঙ্গে আমি একটুখানি কি দুষ্টুমি করছিলাম। আমার টিপটা খুলে গেছিলো, যাই হোক সরে গেছিলো বলে আমি আবার টিপটা নিয়ে পরে নিলাম। এই যে দেখুন চকলেট কিন্তু শান্ত হয়ে আমার কোলে আজকে অনেকক্ষণ বসেছিল। এই ফার্স্ট টাইম এতক্ষণ বসেছিল। আমি হাই করতে বললাম, ও হাই করে দিল সবাইকে। আর এই দেখুন বন্ধুরা, ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ছে। চকলেট একবার চলে গেছিলো ওর বাবা মার সাথে ঘুরতে যাওয়ার জন্য। এই দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি পুজো স্টার্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের অঞ্জলি দেওয়ার জন্য আমরা দৌড়াদৌড়ি করছিলাম। এইখানে দেখুন পুজোর এখানে সব ডালাগুলো পড়েছে, অনেক ডালাই পড়েছে এবছর আমাদের। যেহেতু পুজোতে অনেক বেশি আমাদের পাড়ার মধ্যে 5টা পুজো হয়, সেই কারণে কিন্তু ডালা একটু কম পড়েছে তুলনামূলক। তো ঠিক আছে, অনেকটাই ডালা পড়েছে। এই যে আমাদের অঞ্জলি দেওয়ার টাইম এসে গেছে। চকলেটের কাণ্ড দেখুন, চকলেট আমার কোলে বসে বসে বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। আর এরকমভাবেই আদর খাচ্ছে, আমার কোলের থেকে নড়ছিলই না, খুব আদর খাচ্ছিল। এবার দেখুন শঙ্খ বাজাবেও। আমি শঙ্খটা দিয়েছি, আর হাসছিল শঙ্খ দেখে, শঙ্খ বাজাচ্ছিল ও দুষ্টুমি করে করে। আর এই দেখুন বন্ধুরা, সবাই কিন্তু এসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। এই চকলেটের মা, চকলেটটা আমার কাছেই বসেছিল। আর এই যে আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই আমাদের চকলেটকে দেখুন, চকলেট কিন্তু হাসছে আর দুষ্টুমি করছিল। তো চকলেট চলে গেল। এই দেখুন এখানকার সবাই ছেলেরাও বসে পড়েছে অঞ্জলি দিতে। সবাই ধাপে ধাপে কিন্তু পুজো আমরা দিয়েছি। আমরা এখানে আড্ডা মারছিলাম বসে বসে সবাই মিলে। তো এই দেখুন আমাদের ঠাকুরমশাই খোঁজ করছিল এটা ওটা। এবার আমাদের যজ্ঞ স্টার্ট হয়েছিল। যজ্ঞে কিন্তু আমরা খুব কমজনই ছিলাম, আমি আর একটা আমার দাদা আর আরেকজন ছিলাম, মোটামুটি 3-4 জন মিলেই ছিলাম। এই হলো আমাদের যজ্ঞ হচ্ছে দেখুন ভালো করে। তো এই যজ্ঞটা ভালো করে করছিল, যজ্ঞটা কমপ্লিট করা হচ্ছিল। এই দেখুন যজ্ঞটা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের মাতৃ প্রতিমা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বারাসাতে ঠাকুর দেখলে আসলে অবশ্যই ঠাকুর দেখবেন, আর সাবধানতা অবলম্বন করবেন বাজি ফাটানোর সময়, কেন অনেকেই অসাবধানতা অবলম্বন করেন আপনারা বাজি ফাটানোর সময়। বাচ্চাদেরকে বাজির থেকে একটু দূরে রাখুন। এই যে যজ্ঞ কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। এবার আমাদের প্রসাদ দেওয়ার পালা আছে। তার আগে আমরা একটুখানি আরতিটা দেখে নিন। আরতি আমরা নিয়েছিলাম, আরতি কমপ্লিট করেছি। এবছর পুজোটা কিন্তু অনেকটা জায়গা ভালোভাবেই হয়েছে মোটামুটি, কিন্তু সেই যে ইমেজ, সেই যে মজা, সেটা কিন্তু এবছর ফ্লেভারটা পেলাম না সেই মজাটার। তো যাই হোক, এই দেখুন এই হলো মায়ের আরতি করা হচ্ছে। তা আমরা এখানে 108 প্রদীপ জ্বালাচ্ছিলাম। আমার এখানে জ্বালানো কমপ্লিট হয়ে গেছে বলে আমি উপরে চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের ভোগের জন্য ক্লাবে চলে এসেছি আমি। ভোগটা কিন্তু দেখুন এখানে রান্না করা হচ্ছে। রান্না করার পরে আমাকেই ভোগটা টেস্ট করতে দেওয়া হলো, যেহেতু ক্লাবে কেউ ছিল না। ভোগটা খুব ভালো হয়েছিল। আমি বলেছিলাম একটু লবণটা কম হয়েছে, একটু লবণটা
একটু দিলেই হয়ে যাবে। তো আমার টিপের অবস্থা পুরো খারাপ, মুখ মুছতে মুছতে কমে গেছে। এবার লাবড়াটা আমাকে টেস্ট করতে দিল, ভীষণ গরম ছিল। লাবড়াটাও এবার আমার হাতে চলে এসেছে, লাবড়াটাকে এবার আমাকে টেস্ট করতে হবে। এই ফার্স্ট টাইম আমাকে টেস্ট করতে হচ্ছে, এই সময় কেউ ছিল না বলে। আমার মুখটা খুব টায়ার্ড লাগছিল, কারণ আমার উপোস করা ছিলাম। এই হলো আমাদের ভোগের প্রসাদ, এইখানে সবাই রয়েছে, ভোগ দিচ্ছে, শুক্লাদি, রুমি হেল্প করছে। এখন আমি খেতে বসে পড়েছি। তো যাই হোক, কালী পুজোটা আজকে দিনটা খুব ভালো কাটলো, এনজয় করলাম। বছরে এই একটা দিনের জন্যই আমরা অপেক্ষা করে থাকি। এরপর আমি আমার ভাইয়ের বউয়ের জন্য প্রসাদের কন্টেনারটা নিয়ে চলে এসেছিলাম। তো বছর বছর এইভাবেই পুজো আসুক, আমি চাই যদি আমরা নাও থাকি, এইভাবেই আমাদের পরের জেনারেশনরা চালিয়ে যাক পুজোটা, এবং আরও ভালো হোক পুজোটা। নিজেকেই বলছি যে নিজের খুব কষ্ট হচ্ছে যে যদি আমরা না থাকি পৃথিবীতে। তো যাই হোক, অনেক কিছুই মিস করব। এই দেখুন আমাদের অনেক, কিন্তু যে বলেছি না, ওই যে আরেকটা পুজো মণ্ডপ, যেটা আমার বাড়ির একদম কাছে, এটাও আমার বাড়ির কাছে দুর্গা মন্দিরের পুজো মণ্ডপ। তো যাই হোক, এবার আমি সব শেষে বাড়ি চলে যাব, টাটা।